ষষ্ঠ শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 আগামী 10/7/2024 তারিখে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণিত পরীক্ষার জন্য কিছু চূড়ান্ত প্রশ্ন উত্তর আমরা এখানে রেখেছি। তো তোমাদের প্রথম অধ্যায়ের সংখ্যা নিয়ে কিছু কথা রয়েছে, যেমন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা, তার একটি নমুনা উত্তর আমরা এখানে রেখেছি। কিভাবে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হয়, স্থানীয় মান নির্ণয় করতে হয়, সেটা আজকে আমরা দেখব। তো প্রথমে আমরা একটা একক কাজ রেখেছি। একক কাজে প্রশ্নে বলা হয়েছে, রুমা তার গণিত বই থেকে একটি সংখ্যাকে কথায় প্রকাশ করে এভাবে: 5,03,02,007। ক, রুমার কথায় লেখা সংখ্যাটি অঙ্কে লেখো। খ, এভাবে প্রাপ্ত সংখ্যাটি অঙ্কগুলোর দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। গ, ক্ষুদ্রতম সংখ্যাটির যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান বের করো। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রথম কথায় বলা হয়েছে রুমার কথায় লেখাটি অঙ্কে লেখো। তো রুমায় প্রথম কথায় বলেছিল 5,03,02,007, এই কথাটি আমরা কথায় লিখছি। তো যেহেতু এখানে কোটির ঘর পর্যন্ত বলা হয়েছে, তাই আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটি পর্যন্ত আমরা এভাবে লিখব। তারপরে যেহেতু কোটির ঘরে বলা হয়েছিল 5 কোটি, তাই আমরা কোটির নিচে লিখব 5। তারপরে বলা হয়েছে 3 লক্ষ, অর্থাৎ লক্ষের ঘরে আমরা লিখব 3, তাই আমরা এখানে লক্ষের ঘরে লিখেছি 3। তারপরে 2,000, অর্থাৎ হাজারের ঘরে লিখবো আমরা 2, হাজারের ঘরে 2। তারপরে 7, যেহেতু 7 বলা হয়েছে, তার মানে আমরা বুঝতেই পারছি যে এটা এককের ঘরে লিখতে হবে, তো এখানে আমরা এককের ঘরে লিখছি। বাকি যে ঘরগুলো রয়েছে দশক, শতক, এদিকে অযুত, নিযুত, বাকি ঘরগুলোতে কথা কোনো বলা হয় নাই দেখে আমরা বাকি ঘরে শূন্য বসিয়ে দিব। তার মানে আমাদের এই সংখ্যাটি, অর্থাৎ নির্ণয় 5,03,02,007, এই সংখ্যাটি আমরা কথায় লিখেছি। এভাবে তোমরা তোমাদের সংখ্যাগুলো কথায় লিখবে। যে কোনো সংখ্যাকে কথায় লিখবে, এভাবে একক, দশক, শতক, হাজার, এভাবে যত পর্যন্ত বলা হবে তত পর্যন্ত লিখে সেই গড় অনুযায়ী শুধু সংখ্যা বসিয়ে তারপর নির্ণয় সংখ্যাটি লিখে দিবে, তোমাদের সংখ্যায় কথায় লেখা হয়ে যাবে। তারপরে খতে তোমাদের বলা হয়েছিল যে উপরের সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে সেই সংখ্যার থেকে বিয়োগ করার জন্য। তাই আমরা প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করব। বৃহত্তম মানে বড় সংখ্যা তৈরি করতে হবে, এবং ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্র মানে ছোট, অর্থাৎ ছোট সংখ্যা তৈরি করতে হবে। তারপরে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম বিয়োগ করতে হবে। তো দেখো, আমরা যে সংখ্যাটি আমরা পেয়েছিলাম, সংখ্যার মধ্যে অঙ্ক কি কি ছিল? অঙ্ক ছিল 2, 3, 5, 7 এবং 0। তা আমরা বৃহত্তম তৈরি করতে গেলে প্রথমে বড় থেকে ছোট সাজাবো। তো বড়, সবচেয়ে বড় কত রয়েছে এখানে? 7। তো প্রথমে আমরা 7 বসাবো, তারপরে রয়েছে 5, তারপরে 3, তারপরে 2, তারপরে আমাদের রয়েছে আমরা শূন্যগুলো বসাবো। ক্ষুদ্রতম সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যা এখানে কি কি রয়েছে, অর্থাৎ প্রথমে আমরা একটা সার্থক অঙ্ক বসাবো, তারপরে আমরা বাকি অঙ্কগুলো ছোট থেকে বড় সাজাবো। তো সার্থক অঙ্ক এখানে কত রয়েছে? 2, 3, 5, 7। তোমরা সকলেই জানো সার্থক অঙ্ক বলতে যে অঙ্কগুলোর মান বোঝায়, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে সার্থক অঙ্ক বলে। তো এখানে সার্থক অঙ্ক হিসাবে সবচেয়ে ছোট রয়েছে 2। তো আমরা প্রথমে সার্থক অঙ্ক হিসাবে 2 বসালাম, তারপরে 0, তারপরে 3, 5, 7, এখানে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো হয়েছে। এখন বৃহত্তম সংখ্যাটি লিখব, তারপরে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি লিখে বিয়োগ করব। তো বিয়োগফল, সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে বিয়োগ ফলটা রয়েছে তোমরা বিয়োগ করে নিবে। তোমরা প্রত্যেকেই জানো যে হাতের রাখার নিয়মে উপরে শূন্য আসলে তারপরে ও শূন্যকে আমরা 10 ধরে তারপরে অঙ্ক করতে হয়। তো তোমরা বিয়োগ প্রত্যেকেই পারো আশা করছি, আমি আর বিয়োগ ফলটির নিয়ে কথা বলছি না, এটা বিয়োগ করবে। তারপরে গতে তোমার বলা হয়েছিল ক্ষুদ্রতম সংখ্যাটির যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান বের করো। শিক্ষার্থীরা, মাত্রই আমরা সার্থক অঙ্কের কথা বলেছি, তোমরা প্রত্যেকেই জানো সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। তো এখানে আমাদের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর মাঝে সার্থক অঙ্ক বলতে আমরা কোন অঙ্কগুলোকে বুঝি, একটু প্রত্যেকেই চিন্তা করো, তারপরে আমরা দেখি, চলো। তো শিক্ষার্থী, নম্বরে রুমার সংখ্যাটির অঙ্কগুলোর ব্যবহার করে যে সার্থক অঙ্ক ছিল, সে ক্ষুদ্রতম সংখ্যাটি ছিল, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে লেখা হলো। ক্ষুদ্রতম সংখ্যায় সার্থক অঙ্ক কত? সার্থক অঙ্ক 2, 3, 5 এবং 7। তা আমরা জানি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে সার্থক অঙ্ক। তো এখানে সার্থক অঙ্কে আমরা একক স্থানীয় মান থেকে আমরা স্থানীয় মান বের করব। তো এককের ঘরে রয়েছে 7, অর্থাৎ 7 এর স্থানীয় মান 7 একক সমান সমান 7 গুণ 1, অতএব 7 একে 7। তারপরে দশক, দশকের ঘরে রয়েছে 5, অর্থাৎ 5 এর স্থানীয় মান 5 দশক, 5 এর সাথে গুণ করব 10। এখন নিচে নিচে যাব এবং একটি করে শূন্য বৃদ্ধি পাবে। প্রত্যেক ঘরের জন্য একটি করে শূন্য নিয়ে তারপরে
স্থানীয় মান বের করতে হবে। তারপরে ৩ এর স্থানীয় মান, ৩টি কতর ঘরে রয়েছে? একক, দশক, শতক অর্থাৎ শতকের স্থানে রয়েছে। তো ৩ এর স্থানীয় মান ৩ শতক অর্থাৎ ৩ গুণ ১০০ সমান ৩০০। তারপরে ২ এর স্থানীয় মান, তো শিক্ষার্থীরা আমরা দেখব ২ এর স্থানীয় মানটা ২ কতর ঘরে রয়েছে? তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি অর্থাৎ ২ সংখ্যাটি রয়েছে কোটির ঘরে অর্থাৎ ২ এর স্থানীয় মান হবে ২ কোটি সমান ২ গুণ প্রত্যেক ঘরের জন্য একটা করে শূন্য দিব, তার মানে এখানে ৩টা ২টা ৫টা ৫ আর ২ ৭, এখানে মোট ৬০টা শূন্য দিবা, তারপরে তোমাদের ২ এর স্থানীয় মান বের হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আমরা প্রশ্ন নাম্বার ১ একক কাজ নিয়ে যে আলোচনা করেছি, একক কাজের গ নাম্বারে স্থানীয় মান বের করতে বলা হয়েছিল, আমরা স্থানীয় মান বের করে দেখিয়েছি। তো তোমাদের স্থানীয় মান বের করতে বলা হলে তোমরা এভাবে স্থানীয় মান বের করবে। শিক্ষার্থীরা তোমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। সকলেই সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।